এভরিওয়ান, তো গুড ইভিনিং সবাইকে। তো আজকে একটু বাইরে যাচ্ছি বাজারে, কারণ মানে আমার প্রেগনেন্সির পর, আমার বেবি হওয়ার পর আজকে ফার্স্ট টাইম আমি বাইরে বেরিয়েছি। তো এক্সাইটেড, আমি আজকে বাজারে যাবো। ও মাই গড! তো বেবিকে রেখেই যাচ্ছি কিছু কিছু টুকটাক জিনিস কিনতে। সো আমার খুব ভালো লাগতেছে আজকে যেইরকমভাবে। তো আমরা যাইতেছি বাজারে, আর যা আছে তা নিয়ে আনি। আর আমার বেবিরে রেখে যেতেছে। সো ওকে, চলো বাজারে যাওয়া যাক। তারপর আমরা বাইরে গেলাম, আর এখানে বেবি রেখে গেছি। তো বাজারে যাওয়ার পর প্রথমে আমি গেছি যে একটু কালীবাড়ি যাই, কারণ আমি বেবি হওয়ার আগে বুঝলাম যে বেবি হওয়ার আগে না, এতো বলছিলাম। তারপর আবার সময়ও বুঝলাম যে যাইমু 1 মাস শেষ হওয়ার পরে কালীবাড়ি যাইমু। তো আমরা দুজন মিলে গেলাম, গিয়া প্রণাম করলাম। এখানে সাথে সাথে আমরা পেয়ে গেছি ঠাকুরের আশীর্বাদ, মানে প্রদীপ আর কি, পঞ্চপ্রদীপ পেয়ে গেছি। তো এটা দিয়ে আশীর্বাদ নিয়ে নিচ্ছি। তারপরে ঠাকুরের প্রণাম টনাম করে নিলাম, কারণ অনেক দিন পর কালীবাড়ি গেছি। অনেক দিন হয়ে গেছে, কারণ প্রেগনেন্সির সময়ও অনেক আগে গেছিলাম। তারপরে ওখানে আজকে গেছিলাম। তো আজকে অ্যাকচুয়ালি সানডে আসছিলো, তো একটু ফ্রি আসলাম। আমার বড় ফিরে আসলো, তো আমি একটু বললাম তো একটু ঘুরে টুরে আসি বাজার থেকে। তো তার লেগে একটু বাইরে গেলাম। আর এর মধ্যে আজকে একটু বৃষ্টিও আসলো। হায় রে ভগবান, বৃষ্টি লেগেও বেশি ঘুরতেও পারছি না। তো তারপর গেছিলাম একটু বাজারে, মানে শপিং মলে। অ্যাকচুয়ালি ক্লিপ টিপ শেষ হয়ে ভাঙিয়ে গেছে, দুটো ভাঙিয়ে গেছে, তো এর লেগে। কিন্তু এখানে যেখানে গেছি এখানে বেশি কিছু পাইছি না। এর মধ্যে বৃষ্টির লেগে আর খোঁজাখুঁজি করছি না, আর বেশি কিছু আনছিও না। তো তারপর আমি তো আমার লেগে ড্রেস দেখছি, কিন্তু কিনছি না, কারণ এখানে মানে নিজের লেগে আর কিছু কেনার শুধু মুড নেয়। তো ভাবতাম মানে বইয়ের লেগে কিছু কিনবো, কিন্তু কেন মানে এমন কিছু নাই। সব কিছুই বড় বড় ড্রেস। তো তারপর হাত ধরে উপরে উঠেও দেখলাম যে কিছুই নাই। তো তারপরে 2-1টা ড্রেস দেখছি, এটি এত পছন্দ না, একটু ভালো লাগছে না। বড় বড় ড্রেসটি দেখছি, আমি ভাবলাম যে মেয়েরা ড্রেস কি সুন্দর সুন্দর মিলে, আর ছেলেরা ড্রেস বেশি কিছু মিলে না। ছেলের মধ্যে ছেলে বয় আর কি, এমন কোনো সুন্দর ড্রেস না, মেয়েরা খুব সুন্দর সুন্দর ড্রেস মিলে। তো এখানে দেখার পরে এটাই হইতেছে, ওইটা একটু বড় আসলে এরকম ড্রেস পরবো। তা এখন তো হেয়ার হইতো না, এখনও ছোটো 2 মান্থের মাত্র হইল। তো ড্রেসগুলো তো পছন্দই হয়নি। তারপর বাইরে হেলে একটু পাউডার কিনলাম একটা, কারণ ইউজ তো আমি করি না। তারপরে একটা করে আমার বেবির মামা মামি এসেছিল, তো তারা এই গিফটটা দিয়েছে। মানে বর্ততে আবার কথা আসতো, তো তারা তো পারছে না, কারণ আমার যে ভাইয়ের ছেলে খুব অসুস্থ আসতো, মানে জ্বর আসছিল। তো এই জুড়িটা মামা মামির তরফ থেকে গিফট, খুব সুন্দর হয়েছে। আর আমার মা গিফট দিছিল একটা গামলা যেটা ইউজ করা হয়ে গেছে, এখানে রাখা এই গামলাটা। আর একটা তোমার কী হয় কাপড় ঝুলানি স্ট্যান্ড, মা গিফট করছিল এটা, মানে বর্ততে। আর এমনিতে এটা ইউজ করা হয়ে গেছে মোটামুটি। আর আজকে ওর মম্মি আসলো, আর এই 2টা খাতা বানিয়ে 2টা খাতা। সো কি, টাটা বাই বাই। আর আমরা গেছি অনেক আগে, আওয়ার পরে আমি বেবি কান্নাকাটি করছিল, খাওয়ার লেগে খাওয়াই গেছিলাম। তো ওকে, তো এখন অনেকটা লেট হয়ে গেছে, এখন খাইলিম ভাত, খাইতে ঘুমিয়ে পড়ব। আর কত ঘুমিয়ে আমি যাই না। সো ওকে, টাটা বাই বাই, গুড নাইট।